গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। আজকে সোমবার, নতুন একটা সকাল, নতুন করে আর একটা ভিডিও শুরু করলাম। দেখো আজ সোমবার, আমার কিন্তু ওটা সাদা আকন্দ ফুলের গাছ। তোমাদেরকে এতদিন দেখাইনি কারণ ওখানে ফুল হয়নি। আজকে ওখানে অনেকগুলো কুঁড়ি হয়েছে কিন্তু আজকে ফুল ফোটেনি। কাল বা পরশু ফুটবে, তোমাদের দেখাবো। দেখো কতগুলো জবা ফুল ফুটেছে, দেখেছো? আজকে পুরো লালে লাল হয়ে গেছে। এই দেখো, তারপর চলে এসেছি সাদা জবা ফুলের গাছে। এইটাও তোমাদের দেখানো হয়নি, দেখেছো? আমি গাছের গোড়ায় কী দিয়েছি? সবজির খোলাগুলো। সেই জন্যই হয়তো এত সুন্দর ফুল ফুটেছে। দেখো পুরো নীল কালারটা। সাদা জবা দুটো হয়েছে, ওই দিকে একটা হয়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা। চড়ে বলো গুড মর্নিং। আমি স্কুলে যাচ্ছি। আজকে কি বার? আজকে মন্ডে। আবার তোমার সাথে এসে দেখা হবে। বাই। রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেছে। কর্পোরেশন থেকে লোক এসে ঝাড়ু দিয়ে চলে গেছে। ওই বাই। বাবু তো স্কুলে চলে গেল, দেখতেই পেলে তোমরা। এবার আমার সকালের কাজগুলো করে নিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, রান্নাঘরে বাবু তো স্কুলে চলে গেছে, তোমরা দেখলে। তারপরে আমি নাস্তা করলাম, চা আর ব্রেড কালকে ছিল কয়েকটা, সেটাই নাস্তা করে নিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, ভাত মোটামুটি ভাতটা হয়েই এসেছে, জল দিয়েছি। এখানে পেঁপে আলু কেটে রেখেছি, পেঁপে আলুর তরকারি হবে ছোলা দিয়ে। আর এখানে করলা কেটে রেখেছি, করলাটা ভাজা হবে। আর মাছের ঝাল হবে, পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। এই যে ছোলা ভেজানো আছে, পেঁপে তরকারিতে দেবো। আদা রসুন ছাড়ানো আছে। এখানে মাছ আছে, ফ্রিজে ছিল মাছটা, বরফের মানে ওই কই ভোলা বা এরকম কিছু একটা মাছ হবে। মাছটা বরফ ছাড়েনি এখনও, জল দিতে হবে। তো আজকে এই মাছের ঝাল হবে, করলা ভাজা হবে, আর এই তরকারিটা হবে, আর ডিম ভাজা হবে বাবুর। দেখতে থাকো। আর এই পিছনটা প্রচণ্ড নোংরা হয়েছে, একটা ওয়ালপেপার লাগিয়েছিলাম কিন্তু গরমের তাপে এটা নষ্ট হয়ে গেছে। নতুন আর একটা ওয়ালপেপার লাগাতে হবে। স্নান টান করে চলে এসেছি। ওই পুজো করেছে, মানে আমার পতিদেব ওই পুজোটা করে সোমবারে বেশিরভাগ টাইম। দেখো বেরিয়ে পড়েছি এবার ডক্টর দেখাতে। সিগন্যালের মধ্যে এক্ষুনি দাঁড়াবো। এই দেখো, ওইগুলো কী বলো তো, কার্পেটের মতো। এইগুলো কিন্তু প্লাস্টিকের না, রিয়েল ঘাসের কার্পেট। এইগুলো যে ফাঁকা আছে না, ওইগুলো পরিষ্কার করে ওইগুলো পেতে দেবে। আসার সময় তোমাদের দেখাবো। দেখো ওই যে ওভারব্রিজটা আছে, ওইখানটা সিগন্যালটা অনেক, প্রায় 2 মিনিট আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম। এত রোদ্দুর, গাল পুরো ফেটে যাচ্ছে। এমনি রোদে দাঁড়ালে বাড়িতে গায়ে রোদ লাগছে না, কিন্তু ওখানে সিগন্যালে গা পুরো ফেটে যাচ্ছিলো। দেখো এবার ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের এরই মধ্যে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো ব্যাগে যখন বাড়ি আসছিলাম, এই দেখো ততক্ষণে পাতা হয়ে গেছে, দেখেছো কত সুন্দর দেখানো হয়ে গেছে। তারপর এক জায়গায় এসেছে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের নতুন বাঙালি সবজি বাজার। কত লাউ শাক এসেছে, পুঁই শাক এসেছে, দেখো বিনস, কচু, ওলকপি, সিম, বেগুন, কুমড়ো, ফুলকপি, মোচা, এখানে কাঁচা লঙ্কা, কড়াই শাক, লাল শাক, পেঁয়াজ কলি, গুড়, মুড়ি, রসগোল্লা, কি নেই সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। সব রকম সব কিছু। দেখো তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম বাঙালি সবজি বাজারে, এনেছি সিম, একদম বড় বড় সিম, কচি কচি। তারপরে এনেছি বেগুন, এই যে দুটো বড় বড় বেগুন। এটা বেগুনের ভর্তা করব, একদম নরম নরম। আর এটা হচ্ছে লাল শাক, আমার বরের একদম ফেভারিট শাক এটা। শুধু লাল শাক দিয়ে ভাত দিয়ে দিলেই আমার বর খেয়ে নেবে। মানে শুধু কাঁচা শাক নয়, শাকটাকে আর কি একটু সুন্দর করে তোয়াজ করে আর কি, চিংড়ি মাছ, মাছের মাথা এসব দিয়ে একটু চচ্চড়ি করে দিলে। তারপরে এই দেখো পুরো কচি কচি পুঁই শাক, অথচ আবার পুঁই মিচুরিও হয়ে গেছে। এটা 2 রকমভাবে আমি 2 দিন রান্না করব। দেশে সবাই খাচ্ছে কিন্তু আমি তো আর খাচ্ছি না, দেখছিলাম। কিন্তু বাঙালি সবজি বাজারে এটাও আজকে এসেছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আমাদের কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য কাঁচা লঙ্কা নিয়ে এলাম। আর এটা হচ্ছে ফ্রি, এটা ফ্রিতে পেয়েছি, কুল, এটা ফ্রিতে পেয়েছি। আর একটা আছে স্পেশাল জিনিস, কি বলো তো, দেখবে? এই দেখো, এটা হচ্ছে নলিল গুড়ের রসগোল্লা। তোমরা তো সবাই জানো এটা কি, তোমরা সবাই খাচ্ছ।
আমরা খেতে পাই না। ওই কে কখন আসবে, নিয়ে আসবে, এখনই জিভে জল চলে আসছে। তো আমরাও আজকে থেকে খাবো। এটা কত টাকা পিস নিয়েছে? 17 টাকার মতন পিস নিয়েছে। দেশে এগুলো কত 15 টাকা পিস হবে হয়তো, জানি না। যখন খাবো প্যাকেটটা কেটে তখন দেখাবো। এখন আর সিলটা কাটছি না, যেমন আছে থাক। চলো দেখতে থাকো ভিডিওটা। আমি খেতে বসবো, খাওয়া হয়ে যাবে আমাদের, তার জন্য তোমাদের দেখিয়ে দিই। দেখো, প্রথমে হয়েছে ভাত, বাবুর খাবার চলে গেছে। এতে আলু ভাজা, বাবুর জন্য আলাদা করে আবার আলুও ভেজেছিলাম, ওর বাবার জন্য রেখে দিয়েছি অল্প একটু। এখানে আছে একদম লাল লাল মাছের ঝাল, যে মাছগুলো তোমাদেরকে দেখালাম ওই মাছগুলো ঝাল। আর এতে আছে ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি। আর বলেছিলাম করলা ভাজবো, সময় করে উঠতে পারিনি। যেমনটা বললাম, খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে কিন্তু আমি একটু শুয়ে নিই, একটু বাকি যে কাজগুলো থাকে করা হয়ে যেতেই বসে গেছিলাম এই শাকগুলো কাটতে। এগুলো না কেটে রাখলে না, মানে ফ্রিজের ঠিক রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। কাটা হয়ে গেছে, এবারে চলে এসেছি ছাতে। ওই শাকটা বড় শাক তো ভেতরেই কাটা যাচ্ছিল, কিন্তু এই ছোট শাকগুলো ভেতরে দেখতে পাচ্ছিলাম না। ছাদে চলে এসেছি, এগুলো কেটে কুচিয়ে রেখে দেবো। আর ওই দেখো দূরের কুমড়োটাকেও কাটতে হবে, দেখাচ্ছি তোমাদেরকে পরে ওর কী দূর অবস্থা। এই তো একটা কাটা হয়ে গেছে, এক আঁটি শাক, কত সুন্দর, পুরো কচি কচি, একটুও বাদ হয়নি, কি বলবো। শুধু ওই গাছের গোড়াগুলোই শুধু বাদ যাবে, এত সুন্দর। দেখো কুমড়োটা পুরো নষ্ট হয়ে গেছে, ওকে বাদ দিয়ে দিয়ে কাটতে হবে। দেখো বেশি কিছুই বাদ হয়নি, অল্প একটু বাদ হয়েছে, খুব সুন্দর খুব। আর এই দেখো কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আমার হাতে জলও লেগে আছে। কুমড়োটাও কেটে অনেক বাদ চলে গেছে, কি বলবো। এই যে ওইটা রেখে দিয়েছি সন্ধ্যাবেলা বানাবো বলে। আর এই কুমড়োগুলো কাটা দেওয়া একদম কমপ্লিট। 3:45 প্রায় বাজতে যায়। বাবু স্কুল থেকেই আসলো, বাবুর বাবা আনতে গেছিল। আমরা একটা জিনিস খাবো, কি বলো তো? বাবু ওপেন করবে। নাও তুমি ওপেন। কি বলো তো? দেখাও, মাকে দেখাও নিয়েছে। প্রথম রসগোল্লাটা বাবু খাচ্ছে, কিন্তু বাবু হাত ধয়নি, একদম ব্যাড বয়, হাত দেবে না তুমি আর। 3জনে 3টে রসগোল্লা। আমার রসগোল্লা খাওয়া হয়ে গেছে, এইটা বের করেছি। এটা কি বাবু? এইটা আমার বন্ধু দিয়েছে, গিফটটা দিয়েছে কেন? তোমার ফ্রেন্ডের আজকে বার্থডে ছিল? হ্যাঁ। ও, তোমার ফ্রেন্ডের নামটা আগে বলো। আয়ান। আয়ানসের আজকে বার্থডে, হ্যাপি বার্থডে ছিল। হ্যাঁ। ও, এই ওয়াটার বোতলটা, ওই দেখি বের করো, বের করো বক্সের ভেতর থেকে। এই ওয়াটার বোতলটা, এই চকলেটটা, এই মেরি বিস্কুটটা। এটা মেরি বিস্কুট। এখন ঘুরিতে বাজে ডট ওই 6:15 হবে। আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। দেখো সুন্দর করে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আজকে সোমবার। চলে এসেছি রান্নাঘরে, বাবু পড়তে বসেছে ওর বাবার কাছে, স্কুলের কাজ করছে। আর আমি নাস্তা বানাতে এসেছি সন্ধে দিয়ে। দেখো কি বানা, দেখো সন্ধে দিতে যাওয়ার আগে এখানে বেসনটা একটু মানে জল দিয়ে আর কি মাখিয়ে রেখে গিয়েছিলাম। আর এই কুমড়োগুলো সরু সরু করে কেটে রেখে দিয়েছি। এবার এর মধ্যে যাবে, দেব পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু এই যে জিরে, অল্প করে দেবো। বাবু আবার খাবে না, এগুলোকে দেখলে ছাড়িয়ে ছাড়িয়ে এগুলোকে বাদ দিয়ে দিয়ে খাবে, ও পছন্দ করে না। সর্ষের তেল ফরচুনের দিয়ে দেব। যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু ফেলে দেবো না, কালকে রান্না করব পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তেলটা একটু গরম হোক, দেখতে থাকো। বাবু কিন্তু পাপার কাছে পড়তে বসেছে, ও কিন্তু পাপার কাছে একদম পড়তে চায় না। ওর বাবা ঠাম্মিকে ভিডিও কল করেছে, ওর পড়া বলতে ওই হাতের হোমওয়ার্ক যেগুলো ওগুলো করছে, আর ঠাম্মির সাথে কথা বলছে। দেখো টমেটোও কেটে নিয়েছি, আজকে কিন্তু ডিনারটা যা কমে যাবে।
বেগুন আর আর একটা আছে, শুধু কুমড়ো নয়, এটা কি বলো? তাই তো, এটা টমেটো, টমেটো, পেঁয়াজ, শসা, শসা। আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। এটা আমাদের ডিনার হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড নাইট।